গুড ইভিনিং এভরিওয়ান, আমি ওয়াইমারিক আর শুরু করছি আজকের ক্লাস। এর আগেও আমরা একটা অ্যালজেব্রা ক্লাস করেছিলাম। সেই অ্যালজেব্রা ক্লাসে আমরা কি করে শিখেছিলাম, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, সেখানে সি এর মানটা 0 ধরে কি করে ক্যালকুলেশন করতে হয়। আজকেও আমরা একটা নতুন ট্রিক শিখবো, যেই ট্রিক্সটা তোমাদের কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। দেখো, আমরা কি জানি, এ প্লাস বি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এটাকে কিভাবে লেখা যায়? এটাকে লেখা যায় কি, a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab ইজ ইকাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। লিখতে পারি তো? আরেকটা কি জানি, আর কি জিনিস জানি, দেখো, a মাইনাস বি এর হোল স্কোয়ার ইজ ইকাল টু কি, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তো এবার দেখো, এখানে a মাইনাস বি এর হোল স্কোয়ার, এই মাইনাসটা এদিকে এলে কি হবে, প্লাস 2ab ইজ ইকাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এখন দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু কি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখন কোনটা কখন ইউজ করব? দেখো, তার আগে একটা ছোট্ট পার্ট দেখো, যদি এ ইজ ইকাল টু এক্স বলে এবং বি ইজ ইকাল টু 1/x বলে, তাহলে জানবে যে তোমাদের অর্ধেক ক্যালকুলেশন কমপ্লিট। অর্ধেক ক্যালকুলেশন কমপ্লিট। তাহলে এক্স প্লাস 1/x ইজ ইকাল টু যদি 3 বলে, তাহলে তোমাকে জানতে চাই এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, তাহলে কখন ইউজ করবে দেখো। আর যদি বলে এক্স মাইনাস 1/x ইজ ইকাল টু 4, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। এখন দেখো কখন কোন ফর্মুলাটা ইউজ করবে, যখন দেখবে এখানে x প্লাস 1/x দেওয়া আছে, যখন x প্লাস 1/x দেওয়া আছে ইজ ইকাল টু 3, আর এখানে দেখো x মাইনাস 1/x অর্থাৎ x প্লাস 1/x দিলে তখন কি করবে, এই দিকের ফর্মুলাটা ইউজ করবে। কি হয় দেখো, কত স্কোয়ার, 3 স্কোয়ার অর্থাৎ 3 হোল স্কোয়ার মাইনাস 2ab 2 ইন্টু এক্স ইন্টু 1/x সমান কি হয় দেখো, 9 মাইনাস 2 ইজ ইকাল টু 7। তাহলে এখন মনে রাখতে হবে যে যখন x প্লাস x আর যখন a এর মান x দেবে এবং b এর মান 1/x দেবে, তখন কিছু না, যদি প্লাস দেয় সেটার হোল স্কোয়ার করব এবং তার সঙ্গে কি মাইনাস 2 করে দেবো। সেম ভাবে দেখো, যদি মাইনাস দেয় x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার জানতে চাই, তখন কি করবে, 4 এর হোল স্কোয়ার করবে আর কি করবে, প্লাস 2 অ্যাড করে দেবে। তাহলে কত, 16 প্লাস 2 ইজ ইকাল টু 18। অ্যান্সার কমপ্লিট। এই ট্রিক্সটা শুধু মাথায় রেখে দেবে, খুব সহজেই বললাম। এখন কিছু অঙ্ক নেয় যাক, যে অঙ্কগুলো প্র্যাকটিস করলে আমরা এটা আরো সরগর হয়ে যাবে। দেখা যাক। দেখো, খুব মজাদার দুটো অঙ্ক করে নিয়ে এসেছি, দেখো সেই অঙ্কগুলো দেখো। বলছি, ইফ a প্লাস 1/a ইজ ইকাল টু 3, দেন a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 ইজ ইকাল টু কত? তাহলে আমরা দেখো a প্লাস 1/a, তাহলে কি হবে দেখো, যখন a প্লাস 1/a, আমি পাশে ফর্মুলাটা তোমাদের বোঝানোর সুবিধার্থে আরেকবার লিখে দিচ্ছি। কি হয়েছিল, a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 2ab ইজ ইকাল টু কি ছিল, a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এখানে এই ফর্মুলাটা ইউজ হবে। অর্থাৎ দেখো কি বলেছি, এর a প্লাস 1/a, অর্থাৎ দেখো প্রথমে 3 স্কোয়ার করো, তার সঙ্গে কত মাইনাস করবে, 2। কারণ দেখো এ বি, এ অর্থাৎ এ আর বি এর মান হয়ে যাচ্ছে 1/a, কেটে যাবে অর্থাৎ 2। তাহলে এখানে কত আসছে, 9 মাইনাস 2। তাহলে এটাতে কি আসছে, এটাতে আসছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান কত আসবে দেখো, 7। এগেন দেখো, a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 করতে গেলে কি করতে হবে দেখো, তোমাকে এগেন কি করে দাও, এটার হোল স্কোয়ার করে দাও। হোল স্কোয়ার করলে তবেই তো আসবে। তো তার মানে কত, 7 এর হোল স্কোয়ার মাইনাস 2, তাহলে কত, 49 মাইনাস 2 সমান কত, 47। দেখো, এই প্রসেসটা করতে গেলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি নেক্সটটা অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি যে কত তাড়াতাড়ি ক্যালকুলেশন সম্ভব। তো তোমাদেরকে বোঝাচ্ছি বলে এতটা লেট হচ্ছে, অবশ্যই
পরের অঙ্কগুলো লক্ষ্য রাখবে। সেখানে দেখো ইফ রুট ওভার এক্স মাইনাস ওয়ান বাই রুট ওভার এক্স ইজ ইকুয়াল টু 4 দেন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। দেখো রুট ওভার এক্স থেকে এক্স স্কোয়ারে যাচ্ছে, আমি কবার ক্যালকুলেশন করবো, দুবার ক্যালকুলেশন, মাইনাস আছে, ঠিক আছে। এই পার্টটা শুধু খেয়াল রাখবে। তাহলে আমি কি করবো, প্রথমে 4 স্কোয়ার করো, মাইনাস প্লাস 2 হবে, তাহলে করো, মাইনাস থাকলে ওটা প্লাস হয়ে যায়, এখানে দেখো প্লাস ছিল বলে এটা মাইনাস হয়েছে, দেখো তাহলে কত 16 প্লাস 2 সমান কত আসছে 18। 18 এগেন করে দাও, তাহলে এটা রুট ওভার থেকে কি হলো এক্স প্লাস ওয়ান বাই এক্স হলো। এবার এক্স স্কোয়ারে যেতে গেলে কি করতে হবে, 18 স্কোয়ার মাইনাস 2 করে দাও, তাহলে কত আসবে 324 মাইনাস 2 অর্থাৎ 322 অ্যান্সার, অর্থাৎ অপশন সি হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। এই প্রসেসটা তোমরা যদি দুবার তিনবার প্র্যাকটিস করো না, খুব ইজিলি যে কোনো অঙ্ক করতে পারবে অ্যালজেব্রার। তো খুব ভালোভাবে দেখে নেবে একবার প্রসেসটা। আমি আরো বেশ কিছু অঙ্ক নিয়ে আসছি তোমাদের সুবিধার জন্য, ক্যালকুলেশনটা খেয়াল রাখো। দেখো পরবর্তী অঙ্ক দেখো, ইফ রুট ওভার এক্স প্লাস ওয়ান বাই রুট ওভার এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার 6 হয়, দেন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স। তাহলে আমরা এটাকে কবার রুট ওভার এক্স থেকে এক্স স্কোয়ার নিয়ে যাবো, তার মানে দুবার ক্যালকুলেশন করতে হবে। ভালোভাবে সাইন খেয়াল রাখবে, এখানে প্লাস আছে, তার মানে কত আসবে রুট 6 এর হোল স্কোয়ার মাইনাস 2 অর্থাৎ 6 মাইনাস 2। একবার করলাম, 6 মাইনাস 2 করলে কি আসছে 4। এগেন কি করব, 4 এর হোল স্কোয়ার করবো মাইনাস 2 করবো, কারণ প্লাস আমরা যা করছি প্লাসে ক্যালকুলেশন করছি। তাহলে এটা কত আসবে 16 মাইনাস 2 অর্থাৎ কত আসছে 14। তাহলে কারেক্ট অ্যান্সার কি, অপশন বি। অপশন বি হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। দেখো খুব সহজেই অঙ্ক হয়ে যাচ্ছে। এখানে দেখো রুট ওভার ইফ রুট ওভার এক্স মাইনাস ওয়ান বাই রুট ওভার এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার 6 দেন এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 2 ইজ ইকুয়াল টু কত, দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 2, এটা মানে জানবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। এটা তোমাদের একটু কনফিউজ করার জন্য দেয়া থাকে। তো দেখে নাও ক্যালকুলেশন কি, মাইনাস আছে তার মানে কি করতে হবে, প্লাস করতে হবে ক্যালকুলেশনে। তার মানে কত রুট 6 এর হোল স্কোয়ার প্লাস 2, তাহলে কত আসছে 6 প্লাস 2 অর্থাৎ 8। এগেন কি করব, এগেন 8 স্কোয়ার করলাম, কিন্তু দেখো এখানে মাইনাস ছিল, পরবর্তী ক্ষেত্রে কি হয়ে যায় প্লাস হয়ে যায়, অর্থাৎ তখন এখানে মাইনাস করব, তখন এখানে কি করব মাইনাস করব। তাহলে দেখো 64 মাইনাস 2 অর্থাৎ অ্যান্সার কত আসবে 62। যখন এখানে মাইনাস হবে তুমি দেখবে কবার ক্যালকুলেশন করছো, কতবার ক্যালকুলেশন করবে, তাহলে রুট ওভার এক্স থেকে এক্স স্কোয়ার অর্থাৎ তোমাকে দুবার ক্যালকুলেশন। যখন এখানে মাইনাস থাকবে তখন প্রথমটা কি হবে, প্রথমটা প্লাস হবে, দ্বিতীয় ক্ষেত্রে যখন তখন এটা ভ্যালু চেঞ্জ হয়ে গিয়ে কি হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স হয়ে যাবে, অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্স এর কত ভ্যালু হচ্ছে 8। নেক্সট টার্মে কি করবে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার করে দেবে, তখন এটা কোথায় চলে আসবে মাইনাস 2 এ চলে আসবে। তাহলে কত 64 মাইনাস 2 ইজ ইকুয়াল টু কত 62। এইখান থেকে তোমাদেরকে ক্যালকুলেশন গুলো আইডেন্টিফাই করতে হবে যে তোমাকে কি করতে হবে, শুধু একটুখানি মনে রাখলেই তোমরা খুব সহজেই ক্যালকুলেশন করতে পারবে। বস দেখো চলে এসে আরো দুটো বাছাই করা অঙ্ক নিয়ে, আর এই অঙ্কগুলো করার আগে তোমাদের কাছে একটা অনুরোধ রইলো, ডেসক্রিপশন বক্সে আমাদের বেশ কিছু লিঙ্ক দেওয়া আছে, সেটা ফেসবুক লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তোমাদের যদি কোনো মন্তব্য থাকে তোমরা আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারো এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করতে পারো, আর ফেসবুকে অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে যাও আরো আপডেট পেতে। আর দেখো এই অঙ্কগুলো নিয়ে নিয়েছি বাছাই করা, যে অঙ্কগুলোর মধ্যে আছে দেখো ইফ রুট ওভার এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স ইজ ইকুয়াল টু 2√2 হলে দেন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স। একই অঙ্ক কিন্তু একটু ভ্যারাইটিটা আলাদা। দেখো রুট ওভার এক্স থেকে এক্স স্কোয়ার কবার দুবার, তাহলে দেখো 2√2 এর হোল স্কোয়ার করলে আমাকে কি করতে হবে, হোল স্কোয়ার করলাম তার সঙ্গে কি করতে হবে প্লাস সাইন আছে যেহেতু, তাহলে আমাকে এখানে কি করতে হবে মাইনাস, এখানে কি করতে হবে মাইনাস 2। অর্থাৎ দেখো 2 স্কোয়ার কত হয় 4, 4 এর সঙ্গে √2 ইন্টু কত হচ্ছে 4 ইন্টু 2 মানে 8, 8 মাইনাস 2 মানে কত হচ্ছে 6। এগেন কি করব আরেকবার করতে হবে, অর্থাৎ 6 এর হোল স্কোয়ার মাইনাস 2 অর্থাৎ কত 36 মাইনাস 2 সমান 34 অ্যান্সার, অর্থাৎ তোমাদের এখানে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্ক একটু খেয়াল রাখো, রুট এক্স মাইনাস রুট ওভার এক্স ইনভার্স, এটার মানে কি রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্স ইজ ইকুয়াল টু কত √5 এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 2, অর্থাৎ এটার মানে কি দেখো এর আগেরটাই বললাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। তাহলে দেখো ক্যালকুলেশন অনুযায়ী কি
এটার ক্ষেত্রে √5 এর হোল স্কোয়ার করবো, তার সঙ্গে কি করবো মাইনাস যেহেতু আছে তাই এটা কি হবে প্লাস হয়ে যাবে, অর্থাৎ কত 5 + 2 সমান কত 7। এগেন কি করবো এখান থেকে স্কোয়ারে যেতে হবে, তাহলে স্কোয়ার করলে তখন এটার ভ্যালু কি হয়ে যাবে x + 1/x, অর্থাৎ এটা স্কোয়ার করবো এটা মাইনাস, তাহলে কত 49 - 2 অর্থাৎ কত 47। দেখো অ্যান্সার কোথায় 47, অর্থাৎ অপশন সি। আশা করছি আজকের ক্লাসটা তোমাদের খুব সাহায্য করবে অ্যালজেব্রার অঙ্কের ক্ষেত্রে। এরকম আরো নতুন নতুন ট্রিক্স নিয়ে আসবো, তোমাদের সাপোর্ট আমার খুব দরকার, তাই কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো তোমাদের ক্লাসটা কেমন লাগলো। ধন্যবাদ, ভালো থাকবে।